সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও কিছু সংবাদ জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করার প্রতিবাদ ও নানা দাবিতে মানববন্ধন করেছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। বাগেরহাটের গাজীরহাটে জমি দখলের চেষ্টায় রাতের আঁধারে দফা হামলায় ৭ জনকে আহত ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ৫টি গ্রামের সহস্রাধিক নারী ও পুরুষ। আবাসিক গ্যাস সংযোগ ও শিল্প কারখানা সহ ৫ দফা দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে জামায়াতে ইসলাম কেডিকে ইউনিয়নের আয়োজনে গণসংযোগ ও সাধারণ সভা হয়েছে। সাম্প্রতিক সময়ে বন বিভাগের দেওয়া উচ্ছেদ নোটিশের বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের শ্রীপুরের কয়েকটি গ্রামের বাসিন্দারা। গাজীপুরের ভাবারুলে ব্যবসায়ী হযরত আলী হত্যার বিচার ও তার ছেলেকে গুমের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। রাঙামাটিতে সমলয় চাষাবাদের কম্বাইন হার্ভেস্টরের মাধ্যমে রোপা বোরো ধান কাটা উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগে বিচার এবং ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা-মা। ১৬০ জন শ্রমিককে পুনর্বহাল করা এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত কর্মচারীরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ করি, এই প্রতিবাদে হবিগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালন করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।